আপনারা দেখছেন লিপি ডিজিটাল। চোখ রাখবো আজকের খবরের দিকে। ছেলে ধরা সন্দেহে আটক করা এক যুবককে গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে বাড়িতে ফেরালো পুলিশ। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে এলাকাবাসীদের উদ্দেশ্যে জানানো যায় যে বিগত কয়েকদিন ধরে ছেলে ধরা নামক যে গুজব এলাকাতে ছড়াচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তাই আপনাদের জানানো যায় যে আপনারা এই গুজবে কান দেবেন না ও গুজব ছড়াবেন না, অন্যথায় কেউ এই গুজব ছড়ালে প্রশাসন আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকিবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে এলাকাবাসীদের উদ্দেশ্যে জানানো যায় যে বিগত কয়েকদিন ধরে ছেলে ধরা নামক যে গুজব এলাকাতে ছড়াচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তাই আপনাদের জানানো যায় যে আপনারা এই গুজবে কান দেবেন না ও গুজব ছড়াবেন না, অন্যথায় কেউ এই গুজব ছড়ালে প্রশাসন আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকিবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। जो आपको मिला साजन, इसके साथ आपका रिलेशन क्या हुआ? सर ये मेरा साला। आपका साला है। कितना दिन से मिसिंग था, कहा आपने? लगभग 7 साल। लगभग 7 साल। 7 साल से आपका साला मिसिंग है। आपने चौकी में आप अपना चौकी में ये वाला बात के लोग कोई डायरी वगैरह कुछ किए थे? मिसिंग डायरी वगैरह कुछ किए थे आप लोगों ने? जी नहीं। चाय नहीं किए थे? ये सर बचपने से मतलब निकलता है, फिर चले जाता था, चले आता था। बचपन से निकल रहा है, साल भर में 2 बार में चला आ रहा है, चला जा रहा है। मेरे बात ध्यान से सुनिएगा, साल 2 भर में जा रहा है फिर वापस आ रहा है, ये वाला बात ठीक है। जब ये 7 साल से वापस नहीं आया तब आप लोगों को तो एक मिसिंग डायरी, ये मर गया है या जिंदा है, इसके लिए भी तो एक डायरी वगैरह करना चाहिए था। बीच में सर फोन करवाया था। हाँ, लगभग 1-2 साल 3 साल कुछ गलत भी तो इसके साथ हो सकता था। आप लोगों ने আপনাদের সকলকে, আমার নাম অভিদাস, আমি প্রায় লাস্ট 2.5 বছর চিনছি এই মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের নিয়েই, ঠিক আছে? তো গত শনিবার দিন এই লোকটিকে দেবনিবাস বলে একটি জায়গায় ছেলে ধরা সন্দেহ করে এলাকার লোকজন ধরে। এবার বিষয়বস্তু হচ্ছে ছেলে ধরা আছে কি নেই এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো মতামত নেই, হয়তো থাকতেই পারে, কিন্তু যখন একটা মাস গ্যাদারিং করে কাউকে ধরা হচ্ছে, সে ধরবার পর তাকে মারধর করার কি আছে? প্রশাসন আছে, থানা আছে, সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ লোক সমেত থানাতে হ্যান্ডওভার করে দিই, থানা যা বোঝার পরের স্টেপটা নেবে। তা না করে এখানে বকখালি এলাকায় কিন্তু প্রচুর 30-35 জন 40 জন মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে নামখানা থেকে বকখালি করলে। সে মানুষগুলো, এটা তো গ্রামবাসীরা জানে না তা নয়, তারপরও এরকম ভুলভ্রান্তি করার কারণ কি সেটা আমি বুঝতে পারছি না। যাই হোক, এই জায়গায় মানুষকে সচেতন হওয়া উচিত, আর নেক্সট টাইম যেন এরকম কাজ আর না হয়। গতকালকেও একজন ভদ্রমহিলাকে চোর ছেলে ধরা সন্দেহতে মারধর করা হয়েছে, প্রায় হাতে ওনার ডান হাতে অনেক বড় চোট পেয়েছেন, প্রায় ভেঙে গেছে মনে হয় আঙুলের কোনো জায়গা। এই হচ্ছে বিষয়বস্তু। আপনার নাম? আমার নাম অভিদাস, আমি চন্দ্রনাথ বণিক ফাউন্ডেশন হয়ে কাজ করি, আমার সোশ্যাল ওয়ার্ক যত আছে। আর এই ভদ্রলোককে আজকে ওনার পরিবার বিহারের পূর্ণিয়া জেলার বনবনকি গ্রাম থেকে এসেছেন ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রায় 7 বছর পর ইনি ওনার বাড়িতে ফিরে যাচ্ছেন।